আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে কথা বলবো স্পিনিং ভার্সেস বেড কাস্টিং এই দুইটা রিলের মধ্যে পার্থক্য এবং সুবিধা অসুবিধা দুইটা নিয়ে কথা বলবো। এবং যারা আসলে স্পিনিং থেকে বেড কাস্টিংয়ে শিফট করতে যাচ্ছেন, আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আগেই টাকা পয়সা নষ্ট না করাই ভালো। তো আমি মনে করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে আসলে বেড কাস্টিং কিসের জন্য আর স্পিনিং আসলে কিসের জন্য। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি যে এই বিষয়টা এক্সপ্লেন করব সেটা সম্পূর্ণই আমি আমার নিজের মতো করে করব। কারণ হচ্ছে যে এখানে অনেক ধরনের তথ্য দেয়া আছে বেড কাস্টিং সম্বন্ধে। এটা অনেক ডিফিকাল্ট ব্যবহারের জন্য। তো আমি আসলে এর উল্টোটা চিন্তা করব, এবং যেহেতু আমি নিজে ব্যবহার করতেছি, অর্থাৎ আমি আমার মতো করে এক্সপ্লেন করব। তো যাই হোক, প্রথমে আমরা কথা বলবো যে স্পিনিং রিল কি এবং বেড কাস্টিং রিল কি। তো প্রথমেই কথা বলবো হচ্ছে স্পিনিং রিল নিয়ে। স্পিনিং রিল কাকে বলে প্রথমে আমাকে এটা জানতে হবে। স্পিনিং রিল হচ্ছে একটা রডের নিচে ব্যবহার করা হয় স্পিনিং রিল, এবং এটার যে স্পুল আছে, স্পুলের লাইন ওঠে, এটা কিন্তু স্পুল নিজে ঘোরে না। অর্থাৎ স্পুলের চারপাশে যে এই যে বেল্ট আর্মটা আছে বা রোটরটা আছে, এই রোটরটা মূলত স্পুলে লাইন বসিয়ে দেয়। এটা হচ্ছে স্পিনিং রিল, এবং এটাতে বেল্ট ওপেন করে লাইন কাস্ট করতে হয় এবং বেল্ট ক্লোজ করে তারপরে রিট্রিভ করতে হয়। এই হচ্ছে বিষয়। তো এটাই হচ্ছে মূলত স্পিনিং রিল। তো স্পিনিং রিলের সুবিধা এবং বেড কাস্টিংয়ের সুবিধা এটা নিয়েও কথা বলবো। তো আপনারা আশা করি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এইবার আসেন আমরা দেখব হচ্ছে বেড কাস্টিং রিল কাকে বলে। বেড কাস্টিং রিল হচ্ছে রডের উপরে ব্যবহার হয়, কিন্তু স্পিনিং হচ্ছে নিচে ব্যবহার করা হয়। কিন্তু বেড কাস্টিং রডের উপরে ব্যবহার করা হয়, এবং বেড কাস্টিংয়ের স্পুল নিজে ঘুরে এবং লাইন কাস্ট করে, বা নিজে ঘুরে তার সাথে লাইনটা জড়িয়ে নেয়, অর্থাৎ এই স্পুলের সাথে। স্পুলটা কিন্তু এখানে নিজে ঘুরতেছে, এবং লাইন কাস্ট করার জন্য আমাদের এইখানে স্পুল রিলিজ বাটন আছে, যেটাতে চাপ দিলে পরে আমাদের স্পুলটা ফ্রি হয়। এটা কিন্তু অবশ্যই স্পিনিং রিলের সাথে কিন্তু পড়তেছে না। স্পিনিং রিলে হচ্ছে বেল্ট ওপেন করতে হয়, কিন্তু এটাতে বেল্ট ওপেন করতে হয় না। অবশ্যই এটাকে রডের উপরে ভাগে ব্যবহার করা হয়, উপর দিকে ব্যবহার করা হয়। তো যাই হোক, এই হচ্ছে স্পিনিং রিল এবং বেড কাস্টিংয়ের ডেফিনেশন। এটা হচ্ছে মেইন। আরেকটা কথা হচ্ছে স্পিনিং এবং বেড কাস্টিং, অবশ্যই বেড কাস্টিং একটা ফাংশনাল রিল এবং স্পিনিং অতটা ফাংশনেবল না। এটা সবাই কাস্ট করতে পারে, নতুন অবস্থায় অনেক কাস্ট করতে পারে, সবাই পারে, দেখিয়ে দিলেই পারে। এটা আহামরি কিছু না, কিন্তু এটার ক্ষেত্রে তা নয়। তো যাই হোক, এবার আমরা এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব, আর এটা কিনবেন কি কিনবেন না এটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, প্রথমে আমরা বেড কাস্টিং নিয়ে কথা বলি, যেহেতু বেড কাস্টিংটাই হাতে আছে। এই বেড কাস্টিং রিলটা হচ্ছে এইরকম একটা রিল। লুর ফিশিংয়ের জন্য এটা বেশি ব্যবহার হয়, এবং হেভি ফিশিংয়ের জন্যও এটা বেশি ব্যবহার করা হয়। স্পিনিং রিলটার কথা বলতে গেলে এটা সার্বজনীন, যার কারণে সব ক্ষেত্রেই ওটা ব্যবহার করা যায়, কিন্তু এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি, বা মনে হয়। তো এর সুবিধা নিয়ে প্রথমে কথা বলি। সুবিধা হচ্ছে এই রিলটা ওজনে অনেক হালকা হয়, স্পিনিংয়ের চেয়ে ওজনে অনেক হালকা হয়, এবং কাস্ট দূরত্ব বেশি হয় স্পিনিংয়ের চেয়ে। এইবার তো আপনারা শক খেয়ে গেলেন যে এটার আবার কাস্ট দূরত্ব কেমনে বেশি হয়, কারণ ওটা দিয়েই তো বেশি দূরে লং কাস্ট করা যায়, কিন্তু বেড কাস্টিং দিয়ে লং কাস্ট করা যায় কেমনে। তো যাই হোক, ওটা এবং এটার মধ্যে তফাৎ এইটাই, কারণ এটা দিয়ে আপনি যে লুরটা ব্যবহার করতেছেন এই লুরটা যত দূরে ফেলতে পারবেন, স্পিনিং দিয়ে সেটা সম্ভব না। তো আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে ভারী টোপ বা ভারী লুর এটার দূরত্ব আরও বাড়িয়ে দেবে। এটার সুবিধার আরেকটা পয়েন্ট হচ্ছে ডিউরেবল হবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। এগুলো অনেক ডিউরেবল, এবং ফ্রেম বা এর বডি স্ট্রাকচার অনেক মজবুত স্পিনিংয়ের চেয়ে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনাদের টার্গেট ঠিক থাকবে, অর্থাৎ আপনারা যে কাস্ট করবেন বা ঢালাই করবেন দূরত্ব ঠিকঠাক রাখতে পারবেন, প্লাস হচ্ছে আপনাদের টার্গেট ঠিক রাখতে পারবেন বেড কাস্টিং দিয়ে। কিন্তু স্পিনিং দিয়ে সেটা সম্ভব না, টার্গেট ঠিক রাখা যাবে না। 19-20 বা 18-20 16-20 এরকম হবে, কিন্তু এটা দিয়ে একজ্যাক্ট আপনি ফেলতে পারবেন, একজ্যাক্ট যেখানে টার্গেট নেবেন ওইখানেই ফেলতে পারবেন। এটাই হচ্ছে এটার মূল বিশেষত্ব আমি মনে করি, কারণ লুর ফিশিং করতেছি, আমি বুঝতেছি বিষয়টা এই বেড কাস্টিং দিয়ে। তো এটার এখন আসেন অসুবিধা,
এটার অসুবিধা কি? এটার প্রাইস অনেক হাই, কিন্তু স্পিনিংয়ের দাম কিন্তু অনেক কম। এর প্রাইসটা কম হয় স্পিনিংয়ের, কিন্তু এটার প্রাইস অনেক হাই। এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে ব্যাকল্যাশ। এটা হচ্ছে মেজর প্রবলেম। কিন্তু এই ব্যাকল্যাশ যে হয় বা যে এর ভিতরে যে লাইন পেছিয়ে যায়, এটারও অবশ্য কারণ আছে। আমি আপনাকে এই রিলটা সেটিং করে দিব, আপনি আমার সামনেই কাস্ট করবেন, কোনো ব্যাকল্যাশ হবে না। কিন্তু এখানে কিছু ভুল ধারণা দেয়া আছে, আমার কাছে এটা ভুল ধারণাই, কারণ একজন নতুন শিকারীর জন্য এই রিল না, এই কথা বলা আছে। কিন্তু আমি বলবো যে একজন নতুন শিকারী যদি এই রিল না ব্যবহার করে, সে কেমনে এটা ব্যবহার করবে? নতুনরাই তো শিখে তারপরে অ্যাডভান্স লেভেলের যায়, আমি মনে করি। কারণ স্পিনিং সে তো যে কাউকে দেখিয়ে দিলেই তারা পারবে, কিন্তু এই বেট কাস্টিং কিন্তু সম্ভব না আপনি যদি না চালান। না চালাইলে কোনো কিছুই সম্ভব না। কিন্তু এই যে স্পুল টেনশনার এবং সাইড প্লেটের মধ্যে এবং আপনার লুরের মধ্যে, এই যে তিনটার মধ্যে যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা আহামরি কিছু না, একদম সহজ একটা বিষয়, কিন্তু এটাকে কঠিন বলছে অনেকেই। আমি দেখছি, অনেক ভিডিও দেখছি যে যারা অনেক কঠিন বলে ফেলছে। তো যাই হোক, কঠিন হইলে তারা আয়ত্ত করতে পারছে, আর আপনি পারবেন না কেন? এই হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এটাই হচ্ছে এর অসুবিধা। তারপরে আদারওয়াইজ আমি অন্য কোনো অসুবিধা মনে করি না। আর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে একদম লাইট ওয়েটের যে লুর আছে, এই লুরগুলো কাস্ট করতে গেলে আসলে আপনি বেশি দূরে দিতে পারবেন না, আর বেশি দূরে দিতে চাইলেও স্পুল ফ্রি করলেও ব্যাকল্যাশ হবে। এই হচ্ছে বিষয়। কিন্তু স্পিনিংয়ে আপনি ছোট লুর দিতে পারবেন। যাই হোক, এটা সুবিধা অসুবিধা বললাম, তো আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রেখেই তারপর এটা কিনবেন। এবার আসেন যে একটা স্পিনিং রিল কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এর সুবিধা এবং অসুবিধা, সেটা হচ্ছে বেট কাস্টিংয়ের সাথে কিন্তু আমি কম্পেয়ার করতেছি ভাই, সার্বজনীন চিন্তা করে না। এই একটা স্পিনিং রিল যে সুবিধাটা, সেটা হচ্ছে দামে অনেক কম। ওটার চেয়ে দামে অনেক কমে পাওয়া যায়, অনেক কম দামেও আপনি পাইতে পারেন। আরেকটা সুবিধা হলো যে এটা দিয়ে আপনি যে ঢালাই করতে পারবেন, যদি ছোট টাইপের লুরো হয় আপনি সেটা কাস্ট করতে পারবেন, এটা অনায়াসে লাইন রিলিজ করবে। আরেকটা যে সুবিধা, এটা হচ্ছে যে কারো হাতে দিলে, বা এটা সার্বজনীন, যে কারো হাতে দিলে সে কাস্ট করতে পারবে। প্লাস আমরা যে কার্ভ ফিশিং করি, কার্ভ ফিশিংয়ের জন্য স্পিনিং হচ্ছে মূল ভূমিকা পালন করে, স্পিনিংয়ের উপরে আর কোনো রেল নেই। এগুলো হচ্ছে এর সুবিধা। তো এবার আসেন এর অসুবিধাটা কি? আসলে এগুলো দিয়ে লুর ফিশিং করতে গেলে এর অসুবিধাটা কি? এর অসুবিধা হচ্ছে রিলটা ওজনে অনেক ভারী, এবং কাস্ট দূরত্ব অবশ্যই বেট কাস্টিংয়ের সাথে হবে না, কারণ বেট কাস্টিংয়ের সাথে ওই দূরত্ব আসলে এটা অর্জন করতে পারবে না, এবং টার্গেট ঠিক থাকবে না। মেইন ব্যাপার হচ্ছে টার্গেট ঠিক থাকবে না বলতে, ঢিলেতে ঢিলেতে আপনার হবে, তবে একদম এক্স্যাক্ট হবে না। ওইটা হইতে আরও সময় লাগবে, বা আরও আপনার সময় পাস করতে হবে, এবং ওজনে অনেক ভারী। কিন্তু বেট কাস্টিং ওজনে অনেক হালকা, এবং আপনি সারাদিন ঢিলাইতে পারবেন। এই হচ্ছে বিষয়। আমি মনে করি এর বাইরে আর কোনো কিছু নেই, এটাই হচ্ছে মূল বিষয়। এখন আপনিই ডিসাইড করবেন যে আপনি বেট কাস্টিংয়ে যাবেন না স্পিনিংয়ে যাবেন লুর ফিশিংয়ের জন্য। আমরা কিন্তু মূলত লুর ফিশিং নিয়ে আলোচনা করতেছি। এখন যদি আমরা কার্ভ ফিশিং নিয়ে আলোচনা করতাম, তাহলে স্পিনিংয়ের কথাই কিন্তু আমরা বলতাম। তো যাই হোক, স্পিনিং যারা ব্যবহার করবেন, যারা ঝামেলা চান না, তারা অবশ্যই স্পিনিং ব্যবহার করবেন। আপনারা সিদ্ধান্তে কোন দিকে যাবেন আমি জানি না, তো আমি বলে দিচ্ছি, যারা ঝামেলা মুক্ত লুর ফিশিং করতে চান তারাই একমাত্র স্পিনিং রিল ব্যবহার করবেন। আর যারা ঝামেলা সত্ত্বেও বেট কাস্টিং ব্যবহার করতে চান, তারা বেট কাস্টিং রিলটা ব্যবহার করতে পারেন। প্রাইস ব্যাপার না, বেট কাস্টিং রিল দরকার, বেট কাস্টিং রড দরকার, তারা বেট কাস্টিংয়ে শিফট হতে পারেন। কিন্তু স্পিনিং দিয়ে যে লুর ফিশিং হবে না তা কিন্তু না। আমি কিন্তু স্পিনিং দিয়েই প্রথমে স্টার্ট করছি। তো যাই হোক, আপনারা যারা বিগিনার আছেন, আমি মনে করি আপনারা প্রথমে আপনার স্পিনিং রিল দিয়েই শুরু করা ভালো, তারপরে আপনারা বেট কাস্টিংয়ে শিফট করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কথা বললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।